أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং যারা যে সমস্ত মানুষেরা ন্যায়সঙ্গতভাবে আদেশ দান করে তাদেরকে হত্যা করে, এই ধরনের মানুষের জন্য কী খবর? ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ বললেন যে আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। এটা হলো ইহুদি সম্প্রদায়ের সম্পর্কে বলা হয়েছে। ইহুদিরা পয়গম্বর হত্যা করেছে, ইহুদিরা জাকির আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা বন্দী করেছিল, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে তাকে আসমানে তুলে নিয়েছেন। এবং এই ইহুদিরা অন্তত 124 জন এমন আলেমকে হত্যা করেছে যারা মানুষের মধ্যে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ এগুলি করত, তাদেরকে তারা হত্যা করেছে। তো আল্লাহ বলেন, এই ধরনের কার্যকলাপ যারা করেছে আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। সম্মানিত শুধু এই সমস্ত কথাগুলোর কারণ কি? কারণ হচ্ছে ইহুদিরা শেষ পয়গম্বরের সাথে দেখা করার জন্য ইয়াসরিব শহরে তারা বসবাস শুরু করেছিল। তাওরাত ইনজিলে যে বিবরণ আছে সেই হিসেবে তারা নির্ণয় করেছিল যে ইয়াসরিব শহরেই শেষ পয়গম্বর আসবে, শেষ পয়গম্বর এখানে হিজরত করবেন। আর সত্যি তাই হয়েছে, কিন্তু সেই পয়গম্বর আসার পরে তারা ঈমান আনল না। এখানে আল্লাহ রসুলের স্ত্রী সাফিয়া, হুয়াই বিন আখতাবের কন্যা, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাকে বলি। এই সাফিয়া এর পিতার নাম হলো হুয়াই বিন আখতাব, ইহুদিদের বড় সর্দার ছিলেন। উনি ইহুদি বনু কুরাইজা যখন তাদেরকে যখন হত্যা করা হয়েছে তখন তাদের সাথে সেও নিহত হয়েছে। তো এই হুয়াই বিন আখতাবের কন্যা সাফিয়া, তার বাল্যকার একটা ইতিহাস। সাফিয়া বলে যে আমি আমার বাপ চাচাদের কাছে এত প্রিয় ছিলাম যে আমার বাপ চাচারা যখন বাড়িতে আসতো আমি দৌড় দিয়ে তাদের সামনে গেলে যার সামনে পড়তাম সেই আমাকে কোলে তুলে নিত, আমাকে আদর করত। কিন্তু আমার জীবনের একটা দিন এমন মনে পড়ে যে আমার আব্বা চাচা আসছে, আমি তাদের কাছে গেলাম কিন্তু কেউ আমাকে আদর করে না, কোলে করে না, আমাকে কেউ কিছু জিজ্ঞাসাই করে না। আমি খুবই দুঃখিত হলাম যে আজকে তাদের কি হলো। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম যে আমার চাচা আবু ইয়াসির ইবনে আখতাব, সে আমার পিতা হুয়াই বিন আখতাবকে বলে যে ভাইজান, আমরা সারা রাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকলাপ পরীক্ষা করলাম, এখন আমরা কি বুঝলাম? মানে এরা রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকলাপ পরীক্ষা করতে গেছে যে তিনি নবী কিনা, তাওরাত ইনজিলে যেভাবে বলা হয়েছে সেভাবে তিনি সেই নবী কিনা, এই জন্য পরীক্ষা করার জন্য তারা রাত্রে মসজিদে তারা সময় পার করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুশীলন, ইবাদত, বন্দেগী দেখে তারা নিশ্চিত হয়েছে যে ইনি আমাদের তাওরাত কিতাবে যে নবীর কথা বলা হয়েছে ইনি সেই নবী। এইটা দেখে তারা ভোরে যখন ফিরল তখন হুয়াই বিন আখতাবের ছোট ভাই আবু ইয়াসির ইবনে আখতাব বলেন যে ভাইজান কি বুঝলেন, কি করতে হয়? তখন হুয়াই বিন আখতাব বলে যে আল্লাহর কসম, তাওরাতে যে নবীর কথা বলা আছে উনি সেই নবী, এতে কোনো সন্দেহ নাই। তাই যদি হয়তো তাহলে চলেন আমরা সবাই তার কাছে যাই, আমরা উপস্থিত হয়ে সবাই ঈমান আনি, যেহেতু আমরা তো ওনাকে পাওয়ার জন্যই আমরা সিরিয়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বাড়িঘর করেছি, কাজে তাহলে আমরা চলেন সবাই তার কাছে যাই। তখন হুয়াই বিন আখতাব বলো যে আল্লাহর কসম, তা কখনোই হবে না। বলে কেন? যে আমরা যে আশা করেছিলাম যে শেষ পয়গম্বর আমাদের বনি ইসরাইল থেকে আসবে, কিন্তু উনি বনি ইসরাইলের নবী না, উনি বনি ইসমাইল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, কাজে উনি আমাদের বংশধর না। আর এই যে বনি ইসরাইল এরা হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের
দ্বিতীয় সন্তানের বংশধর হলো বনি ইসরাইল। আর আমাদের নবীজি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আমরা হলাম বনি ইসমাইল আর ওরা হলো বনি ইসরাইল। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই বনি ইসমাইল বলেননি, আমাদেরকে সরাসরি বলেছেন যে আমাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদেরকে আল্লাহ কোরআনে বনি ইসমাইল বলেন নাই, বলছেন বনি ইব্রাহিম, যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমরা তার মানে আত্মিক সন্তান। তিনি আমাদের নাম রেখেছেন মুসলিমিন, আত্মসমর্পণকারী একটা দল। এই নামে আমাদেরকে তিনি আখ্যায়িত করেছেন, আমরা মুসলিম, আত্মসমর্পণকারী একটা দল। মুসলমান শব্দটা এটা ইরানি শব্দ, পারস্য শব্দ। আরবি শব্দ হলো মুসলিম, মুসলিমুন, মুসলিমিন। তো এখানে আল্লাহ রসুলের স্ত্রী সাফিয়া বললেন যে সেই দিন আমার বাপ চাচারা এতই দুশ্চিন্তিত ছিল, এতই দুঃখিত ছিল তারা, যে তারা সেদিন আমার দিকে খেয়াল করে না যে আমি তাদের ভাতিজি আমি আসি, আমাকে কোলে করবে, আর কেউ না করে নাই। তার কারণ তাদের অন্তরে ছিল অস্থিরতা, যে তারা যে আশা করেছিল যে শেষ পয়গম্বর বনি ইসরাইল থেকে আসবে, এই পয়গম্বর বনি ইসরাইল থেকে আসেনি। এটাই ছিল তাদের জন্য সবচাইতে বেদনা, দুঃখ। তো এই জন্য আল্লাহ বলেন যে তোমরা বনি ইসরাইল, তোমরা মনে করছো যে এই নবী যদি বনি ইসরাইলের হতো তাহলে তোমরা সব ঈমান আনতে, এটা তোমাদের দাবি। এখন আল্লাহ বলেন যে তাহলে বলো তোমাদের পূর্বে এই নবীরা তারা তো বনি ইসরাইলই ছিল, তাদেরকে হত্যা করলে কেন? এই জাকির আলাইহিস সালাম, এই ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাকে ওরা হত্যা করার জন্য বন্দী করেছিল, কিন্তু হত্যা করতে পারে নাই, কিন্তু ওদের ইচ্ছা ছিল হত্যা করার। তাহলে আল্লাহ বলেন তোমাদের দাবি যে নবী বনি ইসরাইল থেকে হলে আমরা ঈমান আনতাম, তা তোমাদের নবীদেরকে তোমরা হত্যা করলে কেন? তোমাদের আলেমদেরকে 124 জন আলেমের হত্যা করেছে, তাফসিরে বলা আছে। তা তোমাদের আলেমদেরকে তোমরা কেন হত্যা করলে? কাজেই তোমাদের এই দাবি মিথ্যা, যে বনি ইসরাইলের নবী হলেই তোমরা ঈমান আনতে, এ কথা তোমাদের সত্য না। এই কথাটা আল্লাহ বোঝানোর জন্য এই উদ্ধৃতিতে দিয়েছেন। উলাইকাল্লাযীনা আবাদাত আমানুবিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে এবং এই কাজকে যারা সমর্থন করেছে, তাদের সমস্ত আমল দুনিয়া ও আখিরাতে সমস্ত আমল তাদের বরবাদ হয়ে গেল। তাদের আমলের বিনিময়ে তারা দুনিয়ায়ও কোনো কল্যাণ পাবে না এবং আখিরাতেও কোনো কল্যাণ লাভ করতে পারবে না। ওমা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আপনি কি দেখেন না ওদের প্রতি যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, যেমন ইহুদি ধর্মাবলম্বী মানুষেরা, ইউদাউনা ইলা কিতাবিল্লাহি, তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হচ্ছে, লিয়াহকুমা বাইনাহুম, যে তাদের মধ্যে আল্লাহর এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে ফয়সালা করা হবে। এগুলি ডাকার পরেও সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, তাদের একটি দল পিঠ ফিরিয়ে চলে যায়, অহম মুরিদুন, এবং তারা এমন একটা জাতি যে তারা উল্টোভাবে চলে যাওয়ারই জাতি। তারা কখনোই কোরআনের মজলিসে বসবে না, কোরআনের কথা শুনবে না, কোরআনের ফয়সালা তারা মানবে না। তো এখন এরা আসমানি কিতাবের অর্থাৎ কোরআনের ফয়সালা মানবে না। কি অজুহাত, কি কারণ? তারা বলে কি জালিকা, এটা এই জন্য বেয়ান্নাম কলু, নিশ্চয়ই তারা বলে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামা মাদুদা, গুনাহ কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না। অর্থাৎ আমরা যদি কোরআনের ফয়সালা না মানি, কোরআনকে যদি আমরা আমাদের মানে জীবনবিধান হিসেবে গ্রহণ না করি, তা আমাদের বেশি সমস্যা হবে না। আমরা কয়েকদিন দোজকে থাকবো, মাত্র 40 দিন, এরপরে আর আমরা দোজকে থাকবো না। তার কারণ বনি ইসরাইলরা মুসা উম্মত, এরা 40 দিন গরুর বাচ্চা পূজা করেছিল। তো ওদের ধারণা যে আমাদের পূর্বপুরুষ যে 40 দিন গরুর বাচ্চা পূজা করেছিল, ওই 40 দিনের বেশি আমরা আর দোজকে থাকবো না। কাজে আমরা এই কোরআন না মানলাম, কোরআনের ফয়সালা মানলাম না, অসুবিধা কিছু নাই,
অপরাধ যাই করি 40 দিনের বেশি আমরা দোজখে থাকবো না। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে তওরাত কিতাব আনার জন্য গেছিলেন, 30টা রোজা খাওয়ার পরে আরও 10টা রোজা রেখে 40টা রোজা রেখে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট থেকে তওরাত কিতাব নিয়ে ফিরে আসছিলেন, এই 40 দিনে ওরা গরুর বাচ্চা পূজা করছিল। স্বামীর একটা গরুর বাচ্চা বানিয়েছিল, ঘটনা আপনারা শুনেছেন। এখন ওদের দাবি যে কোরআনের ফয়সালা আমরা মানি না, আমাদের ভয় নাই, আমরা গোনা কয়েকদিন অর্থাৎ 40 দিন আমরা দোজখে থাকবো, এর বেশি দোজখে আমরা থাকবো না। আল্লাহ বলেন ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের দিনের মধ্যে তারা প্রবঞ্চনায় পড়েছে, তাদের দিন তাদেরকে ধোঁকা দিয়েছে, দিনের ব্যাপারে তারা প্রবঞ্চনায় পতিত হয়েছে। মা কানু ইফতারুন, এই জন্য প্রবঞ্চনায় পড়েছে যে তারা মিথ্যা রচনা করছে। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, এই কথার মধ্যে কোনো সত্য বাস্তবতা নাই যে 40 দিন পরে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, যদি বের করা হবে। কে বলেছে তোমাদেরকে এই কথা? আল্লাহ বলেন ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফি, কি অবস্থা হবে তাদের যখন এমন একটা দিনে আমি তাদেরকে একত্রিত করব যেই দিনটির ব্যাপারে কোনো সন্দেহ নাই, অর্থাৎ বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস। সেই দিনে যে সবাইকে উপস্থিত করা হবে এতে কোনো সন্দেহ নাই। সেদিন তার অবস্থাটা কী হবে? বা উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং প্রত্যেকটি মানুষকে তার উপার্জনের উপযুক্ত সওয়াব পাওনা দেওয়া হবে, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। প্রত্যেকটা মানুষ উপার্জন করেছে, উপার্জনের ফলাফল তাকে পুরোপুরি দেওয়া হবে, কোনোভাবেই জুলুম করা হবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন আপনি, হে আল্লাহ আপনি মুলুকের মালিক, সমস্ত সাম্রাজ্যের সার্বভৌমত্বের আপনি মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি সাম্রাজ্য দান করেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে ইচ্ছা করেন আপনি সাম্রাজ্য কেড়ে নেন। সাম্রাজ্য যখন দেয় তখন আল্লাহ স্বেচ্ছায় সুন্দরভাবেই দেয়, কিন্তু সাম্রাজ্য যখন ফেরত নেয় তখন কেড়ে নেয়, মানে জোর করে নিতে হয়, তখন ছাড়তে চায় না, তখন মাইরিয়া পিটিয়া খুন করিয়া তারপর নিতে হয়। এই জন্য বলছেন সাম্রাজ্য আল্লাহ দান করেন, এবং সাম্রাজ্য যখন নেন তখন কেড়ে নেন, জোর করে নিতে হয় তখন। অতুজ্জু মান্তাসা, যাকে ইচ্ছে আপনি সম্মান দান করেন। অতিজুল্লু মান্তাসা, যাকে ইচ্ছে আপনি অপমান করেন। বিয়াদিকাল খায়ের, আপনার হাতের সকল কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এখানে একটা শানের দিকে ইশারা আছে। খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খননের সময় যখন আল্লাহ রসুল নিজ হাতে একটি কঠিন পাথর ভাঙতেছিলেন, তখন আল্লাহ রসুলের 2 বগলের কিনারা থেকে যে আলো নির্গত হয়েছিল, সেই আলোতে আল্লাহ রসুল প্রথমে রোম সাম্রাজ্যের অট্টালিকাগুলি দেখতে পাচ্ছিলেন। দ্বিতীয় আঘাতে তিনি পারস্যের সাম্রাজ্য এই মাদায়েন শহর দেখতে পাচ্ছিলেন। তৃতীয় আঘাতে যে স্পার্ক হয়েছিল সেই আলোতে তিনি ইয়ামানের অট্টালিকাগুলি দেখতেছিলেন। এই খবরগুলি যখন বলা হচ্ছিল তখন মুনাফিকরা বলে যে আমরা রাতের বেলায় ভয়তে প্রস্রাব পায়খানায় বাইর হইতে পারি না, আর মুহাম্মদ সাল্লাম রোম, পারস্য, ইরান দখল করে। এই নিয়ে তার উপহাস করেছিল। তা আল্লাহ তাআলা তা জবাব দিলেন যে এই সাম্রাজ্যের মালিক আল্লাহ, কাজী আল্লাহ যাকে দেন সেই সাম্রাজ্যের মালিক হয়, এবং আল্লাহ যার থেকে কেড়ে নেন আল্লাহই নিতে সক্ষম। কাজে এই জন্য যারা সাম্রাজ্য দখল করে বসে আছে এটা তাদের নিজেদের সম্পদ না, আল্লাহ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে। এবং তাই হয়েছে। আল্লাহ রসুলের জীবদ্দশায় মুসলমানরা ইয়ামান জয় করেছে। তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমানায় মুসলমানরা সেই পারস্যের এই মাদায়েন শহর পারস্য, এটা মুসলমানরা জয় করছে ওমর ফারুকের আমলে। আর রোম এটা জয় করছে মুসলমানরা 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় মোহাম্মদ এর আমলে মুসলমানরা কনস্ট্যান্টিনোপল, কুস্তুনতুনিয়া যেটাকে আরবিতে বলা হয়, এই মানে এটা হলো বাইজেন্টাইন সাম্রাজ্য। তো রোম থেকে এই রোমের পূর্বাঞ্চল এটা পৃথক হয়ে এর আলাদা একটা সাম্রাজ্য স্থাপন করছিল, এটাকে বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয় বা কুস্তুনতুনিয়া বলা হয়। এই রোম 1453 খ্রিস্টাব্দে
অটোমান সাম্রাজ্যের বাদশাহ, মানে আব্বাসী খেলাফত ধ্বংস হওয়ার পরে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। 1258-তে আব্বাসী খেলাফত ধ্বংস হয় এবং 1300 খ্রিস্টাব্দে তুরস্কের আন্তলিয়ায় অটোমান সাম্রাজ্যের ভিত্তি প্রস্তাবন স্থাপিত হয়। এই অটোমান সাম্রাজ্যের বাদশাহ দ্বিতীয় মোহাম্মদ, তার নেতৃত্বে 1453 খ্রিস্টাব্দে মুসলমানরা ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল এটা জয় করে। এখানে হযরত আবু আইয়ুব আনসারীদেরও কবর আছে। এখানে একটা মসজিদের গম্বুজে 30 পারা কোরআন খোদাই করে লেখা আছে। এই যে ইস্তাম্বুলে কত স্মৃতির কথা, আপনারা হায়া সোফিয়া এই ইস্তাম্বুল শহরে আছে, আর মুসলমানদের মসজিদও ওখানে আছে। এই হায়া সোফিয়া মুসলমানরা ইস্তাম্বুল দখল করার পরে মুসলমান এটাকে মসজিদে পরিণত করেছিল। বর্তমানে এখন এই মানে এরদোগান সরকারের আমলে এই হায়া সোফিয়া এটা আবার মসজিদেই রূপান্তরিত হয়েছে। মাঝখানে তুরস্কের কামাল পাশার নেতৃত্বে যখন তুরস্ক ছিল তখন এটাকে জাদুঘরে পরিণত করা হয়েছিল, কিন্তু পরে হাইকোর্টের রায় এটাকে ক্যান্সেল করা, যে এটা জাদুঘর নয়, এটা মসজিদ। খ্রিস্টানদেরও এটা ইবাদতখানা ছিল, মুসলমানরা এটাকে ইবাদতখানা হিসেবে ব্যবহার করেছে, কাজেই এটা মসজিদ হিসাবেই রূপান্তরিত হবে এবং হয়েছে এখন বর্তমানে। তো আল্লাহ তাআলা এই কথাগুলি একটু ইশারা করছেন যে মুনাফিকরা বলে যে আমরা ভয়তে রাত্রে প্রস্রাব পায়খানা বাইর হতে পারি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম, ইরান, পারস্য, ইয়ামান জয় করে। তা আল্লাহ বলছেন দেখো জয় হয় কিনা দেখো, এবং আল্লাহ তাআলা সব এগুলো করেছেন। মুহাম্মদ উম্মতরা এগুলি সবই করেছে। তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন। মানে শীতের দিন যখন আসে তখন রাত আস্তে আস্তে দিনের এক অংশকে ঢেকে ফেলে, কভার করে ফেলে। আপনি রাতকে দিনের উপরে চাপিয়ে দেন, বা তুলিজুন নাহার, আবার গ্রীষ্মকাল যখন আসে তখন দিনকে আপনি রাতের উপরে চাপিয়ে দেন, তখন দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে, এবং আপনি জীবিতকে বের করেন মৃত হতে। একটা স্পার্ম, শুক্র এটা মৃত, একটা ডিম এটা মৃত, এর থেকে একটা জীবিত বাচ্চা, একটা প্রাণী আল্লাহ বের করে নিয়ে আসেন। তুখরিজুল মাইয়াতা মিনাল, এবং এই মৃতটা মানে স্পার্ম, শুক্রকীট বা ডিম, এটা কিন্তু একটা জীবিত প্রাণী থেকে বের হয়। এ কথা আল্লাহ বলেন যে আপনি জীবিতকে বের করেন মৃত হতে, আর মৃতকে বের করেন জীবিত হতে। তার চুকু মান্তাসহ বেগের হিসাব, এবং আপনি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে জীবিকা দান করেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা সতর্কবাণী শোনাচ্ছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনরা কখনো মোমেনদের বাদ দিয়া কাফেরদেরকে অভিভাবক নির্বাচন করবে না। মোমেনরা কখনো কোনো অবস্থায় কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, এটা আল্লাহ বলছেন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা, মোমেনরা তারা বানাবে না কাফেরদেরকে বন্ধু মোমেনদের ছাড়া, অর্থাৎ মোমেনরা মোমেনদেরকে অভিভাবক বানাবে, মোমেনদের সাথে বন্ধুত্ব করবে, কাফেরের সাথে তারা বন্ধুত্ব করবে না, অন্তরঙ্গ বন্ধু হিসাবে কাফেরদেরকে গ্রহণ করবে না। তবে সদাচার মানে একটা যে আচার ব্যবহার, লেনদেনে সবার সাথে ভদ্র ব্যবহার, সদাচরণ করবে, কিন্তু তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না এবং নিজেদের গোপন তথ্য তাদেরকে জানতে দিবে না, এটা আল্লাহ বলছেন। আমাইয়াফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, যে এই কাজ করবে সে আল্লাহর কোনো দায় দায়িত্বের মধ্যে থাকবে না। কাফেরকে যে বন্ধু বানাবে সে আল্লাহর কোনো অভিভাবকত্বে বা দায়িত্বে সে থাকবে না, আল্লাহ তার দায়িত্বে থাকবেন না, তার দায়িত্ব গ্রহণ আল্লাহ করবেন না। হ্যাঁ, ইল্লান তাত্তাকু মিনহুম তুকাত, হ্যাঁ আল্লাহ বলেন যদি তাদের থেকে তোমাদের খুব চরম ভয় হয় যে বন্ধুত্ব না করলে তোমরা জীবনে বাঁচবে না, বাড়িঘর থাকবে না বা জীবন নষ্ট হবে, এক্ষেত্রে তোমরা তাদের সাথে সাময়িকভাবে বন্ধুত্ব করে আপাতত জীবন রক্ষা করতে পারো, তারপর সুযোগ বুঝে তোমরা হিজরত করবে। এভাবে আল্লাহ তাআলা বলেছেন। মানে ইসলামে কোনো জটিলতা রাখা হয়নি, যে একেবারেই যদি এরকম ভয়ঙ্কর অবস্থা হয় তো তাদের সাথে মোটামুটি সম্পর্ক রেখে তুমি অবস্থান করো, তারপর সময় সুযোগ বুঝে তুমি হিজরত করো।
দেখেন এই যে মাবিয়া, তার উজির ছিল সার্জনিসাই, যেটা আপনারা শুনেছেন, খ্রিস্টান উজির ছিল, এবং তার পরামর্শেই কিন্তু ওবায়দুল ইবনে জিয়াদকে কুফার গভর্নর করা হয় এবং তারই নেতৃত্বে ইমাম হোসেন শাহাদাত বরণ করেন। আর আল্লাহ বলছেন যে মোমেনরা কখনোই অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টান এরা অমুসলিম, এরা খ্রিস্টান, যেহেতু এরা মুশরিক, এরা ঈসা আলাইহিস সালাম এর উম্মত যারা খ্রিস্টান, যারা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। তারা বলে যে আল্লাহ তিনজন, আল্লাহ তিনের তৃতীয়, এটা খ্রিস্টানরা বলে, এই জন্য তারা মুশরিক, তারা কাফের। ইহুদিরা বলে ওজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এই জন্য তারা মুশরিক কাফের। কাজে এদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ স্পষ্ট নিষেধকে পরিষ্কার ভাষায় নিষেধ করেছে যে ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। ওয়ুহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার ব্যক্তিত্বের মাধ্যমে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তার ব্যক্তিত্বকে উপস্থাপন করে তোমাদেরকে সতর্ক করছেন, ভয় দেখাচ্ছেন। ওয়াইলাল মাসির, এবং তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ যা বলেন তাই তোমরা মানো, আল্লাহর বিরোধিতা করো না, আসমানি কিতাবের বিরোধিতা করো না, নবীর বিরোধিতা করো না। কুল, আপনি তাদেরকে বলেন, ইন তুকফু মাফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমরা তোমাদের অন্তরে যা আছে তা যদি গোপন রাখো, লুকিয়ে রাখো, অথবা প্রকাশ করো, ইয়ালামুল্লাহ, আল্লাহ তা সব কিছুই জানেন। তোমাদের গোপন অবস্থা যেমন আল্লাহর জানা, তোমাদের প্রকাশ্য অবস্থা এবং গোপন অবস্থা আল্লাহর কাছে সমান। আল্লাহ তাআলা সমানভাবেই তোমাদের সর্বাবস্থা সম্পর্কে অবহিত আছেন। ওয়ালামু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, তোমাদের অন্তরে যা তা তো জানেনই, তারপর আল্লাহ তাআলা আকাশ সমূহের মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে, তা সব কিছু আল্লাহ জানেন। পাথরের মধ্যে হোক, সমুদ্রের তলদেশে হোক, ভূগর্ভে হোক, যেখানেই যা কিছু থাকুক, সব কিছু সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু তারপরও তিনি ঈমানদারদের জন্য কল্যাণ করেন, তার বান্দার জন্য কল্যাণের কথাই তিনি সর্বদা ভাবেন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমালাত মিন খায়রিন মুহদারাম ওয়া মা আমালাত মিন সু, সেদিন অর্থাৎ বিচারের দিনে যখন আমরা সবাই বিচারের মাঠে উপস্থিত হব, সেই দিনের কথা আল্লাহ বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমালাত মিন খায়রিন মুহদারা, সেদিন প্রত্যেকটা মানুষ যে ভালো কাজগুলি করেছে এই কাজগুলি সব সেদিন উপস্থিত দেখতে পাবে। অর্থাৎ তার আমলনামায় একেবারে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে, এইগুলো সে দেখতে পাবে এবং এগুলার বিনিময় সে আল্লাহর কাছে পাবে। ওমা আমালাত মিন সু, এবং সে যে খারাপ কাজগুলি করেছে এগুলো সব দেখতে পাবে। আমাদের গলায় আমলনামা লটকানো আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাঁধে কিরামান কাতিবিন ফেরেশতা বসে সর্বদা লিখছেন, আমরা দেখতে পাচ্ছি না। তো হাসরের ময়দানে এই কিরামান কাতিবিন যারা আমাদের আমল লেখেন, প্রত্যেকটা মানুষের আমল যে দুইজন ফেরেশতা লেখে, এরা অন্য কোনো মানুষের আমল লিখবে না। আমরা মরে যাওয়ার পরে এরা আমাদেরই দায়িত্বে থাকবে। তার কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে তার কিরামান কাতিবিন ফেরেশতা। কাজে এখন আমাদের আমল যে লেখলো, সে যদি আরেকজনের আমল লেখে, তাহলে হাসরের ময়দানে কে কার সাথে যাবে? কাজে এই জন্য এটা নিশ্চিত যে ফেরেশতা আমাদের আমল নামা লেখে, উনি অন্য কোনো আর ডিউটি করবেন। মৃত্যুর পরেও উনি আমাদের উদ্দেশ্যেই তারা নিয়োজিত থাকবেন এবং হাসরের ময়দানে এদের দায়িত্বেই আমরা আল্লাহর কাছে উপস্থিত হব। এরা দুজনে আমলনামা গলা থেকে খুলে একজনের হাতে আমলনামা থাকবে, আর একজনে আমাদেরকে আল্লাহর কাছে হাঁকাইয়া নিয়ে যাবে এবং বলবে হাযা মা লাদাইয়া আতীদ, এই তার আমলনামা আমার কাছে প্রস্তুত। মাহা শায়েখ ও শাহিদ, শায়েখ হলো যে তাকে মানে মানে পরিচালনা করে নিয়ে যাবে, আর শাহিদ হলো যে সাক্ষী দিবে। এই দুই ফেরেশতা যেহেতু তারা হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, তো প্রত্যেকটা মানুষের সাথেই দুই ফেরেশতা সেদিন আমলনামা খুলে মানুষকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কাজে এতে নিশ্চিত করে বলা যায় যে যে ফেরেশতা আমাদের আমলনামা লেখে, আমাদের মৃত্যুর পরে সে আরেকজনের আমলনামা
আর লিখবে না। তো সেই দিন আমরা আল্লাহর কাছে উপস্থিত হব এবং প্রত্যেকটা মানুষ তার আমলনামায়, এখন আমরা কিছু দেখতে পাই না, এখন মনে করেন আমরা কেউ পড়তে পারি না, কিন্তু হাসরের মাঝে আমলনামা যখন উন্মুক্ত করা হবে, বড় বড় পৃষ্ঠা হবে, সেগুলি বিশাল বিশাল একটা পৃষ্ঠা হবে। এই পৃষ্ঠগুলিতে একটা মানুষের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজগুলি ওখানে লেখা আছে এবং ওই সময় প্রত্যেকটা মানুষ সুন্দর করে আমলনামা পড়তে পারবে। আল্লাহ বলবেন, একরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ে দেখো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি পড়ে দেখো। তাহলে প্রত্যেকটা মানুষ সেই দিন আমলনামা পড়তে পারবে। এখন কিন্তু অনেকে মাতৃভাষাও পড়তে পারে না, ফরেন ল্যাঙ্গুয়েজ তো দূরের কথা, নিজের ভাষাও সে পড়তে পারে না। এরকম তো এখনও আমাদের দেশের বহু লোক, তা তো জানেনই পরিসংখ্যানে কি দেখতে পাচ্ছেন। তাহলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ সে আমলনামা পড়তে পারবে, সেটা যে ভাষায় লেখা হোক, না কেন মানুষ সেটা পড়তে পারবে, সুন্দর করে বুঝতে পারবে। আর আল্লাহ বলেন, একরা কিতাবাকা, তুমি তোমার আমলনামাটা পড়ে দেখো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি পড়ে দেখো, তো তুমিই বলতে পারবে যে তুমি কোথায় যাবে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা তুমি নিজে পড়ে দেখলেই তুমি বুঝতে পারবে। এভাবে আমলনামা সেদিন উন্মুক্ত করা হবে, আমলনামাকে খুলে দেওয়া হবে। এখন কোথায় কিভাবে সংকীর্ণ অবস্থায় আমলনামা আমাদের আসে এরকম কিছুই বলতে পারি না, কিন্তু এটা সত্য, যেহেতু কোরআন বলছে। মানুষ বালেগ হওয়ার সাথে সাথে তার গলায় আমলনামা লটকানো হয়, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। নাবালেগ বাসে এদের আমলনামা নাই, এদের আমল, এরা যেটা ন্যাকামল পড়ছে, কোরআন পড়ছে, এটা এদের বাপ মায়ের আমলনামায় আল্লাহ তাআলা লিখিয়ে দেওয়া হচ্ছে ফেরেশতাদের দ্বারা। যখনই বালেগ হবে সাথে সাথে গলায় আমলনামা লটকানো হবে এবং তার প্রত্যেকটি কর্তব্য, কথা, কাজ সব লিপিবদ্ধ করা হবে, কিছুই বাদ যাবে না, সবই লেখা হবে। এবং আল্লাহর কাছে প্রত্যেক দিন সকালে একদল, এই রাত্রে যারা আমল লেখছে আমাদের এখন, এরা সকালে ফজরের নামাজের সময় এরা যাবে, আবার ওই সময় আকাশ থেকে একদল নামবে, তারা সারাদিনের আমল লিখবে এবং আসরের নামাজের পরে তারা ওই আমল নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহকে দেখাবে, জমা দিবে। যেখানে যেটা আল্লাহ জমা দিতে বলবেন সেখানে যা জমা হবে। যার আমলনামা তার নামা তো লেখাই থাকবে। এরপরে আপনারা পিতামাতা আত্মীয়দের দোয়া করেন, আল্লাহ যদি মঞ্জুর করে, তারা যদি ঈমান নিয়ে মরে থাকে, তো তাদের জন্য আপনাদের দোয়া, আমাদের দোয়া কার্যকরী হবে। এটা তাদের আমলনামায় ওখান থেকে আল্লাহর হুকুমে ট্রান্সফার করা হবে। এই কার্যক্রম প্রতিদিন সকালে বিকালে, রাতের ফেরেশতারা সকালে যাবে, দিনের ফেরেশতারা বিকালে যাবে, এইভাবে প্রতিদিন ফেরেশতা বদলি হবে। যারা রাতের আমল লেখে ওরা রাতের আমলই লিখবে। এই এখন যে ফেরেশতারা রাতের আমল লিখছে, ওরা সকালে যেয়ে আবার বিকেলে আসে আবার রাতের আমলই লিখবে। আর দিনের আমল যারা লিখছে ওরা আসরের পরে চলে যাবে, ওরা আবার পরের দিন আইসা ফজরের সময় এসে আবার দিনের আমলই লিখবে। কাজেই যে ফেরেশতারা দিনের আমল লেখে তারা আজীবন দিনের আমলই লিখবে, যারা রাতের আমল লেখে তারা আজীবন রাতের আমলই লিখবে। কথাটা বুঝতে পারছেন? হিসাবটা দৈনিক 2 বার ফেরেশতা বদলি হচ্ছে। তো এগুলি সব কোরআনে স্পষ্ট করে বলে দেওয়া আছে, কিন্তু আমরা দেখেন মানুষের অবস্থা, এই কোরআনের কাছে মানুষ আসে না। আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় বলছেন যে তারা কোরআন থেকে এমনভাবে দূরে পালায়, মনে হয় যেন সিংহের আক্রমণ থেকে জঙ্গলি গাধা পালাচ্ছে। সিংহের আক্রমণ থেকে কান্নাম হুমুরুম মুস্তানফিরাতুন ফাররাতমেন কাসওয়ারা, কাসওয়ারা মানে সিংহ। আল্লাহ বলে ওরা আল্লাহর কোরআন থেকে, হেদায়েত থেকে এমনভাবে পালায়, মনে হয় যেন সিংহ থেকে জঙ্গলি গাধা পালাচ্ছে, প্রাণপণে ছুটছে জঙ্গলি গাধা, যে সিংহে যেন ধরতে না পারে। এইরকম এরা কোরআন থেকে পালায়। দেখেন আল্লাহর কথাটা কি উদাহরণটা আল্লাহ দিয়েছে। দেখেন মানুষ কোরআনের কথা শোনার মতো ধৈর্য রাখে না। যে আমরা নামাজ পড়েছি, কোরআনের তাফসীরের সপ্তাহে একদিন শুনেই দেখে আল্লাহর কোরআনে কি বলা হচ্ছে। তো এই জন্য আপনারা জান্নাতে খুব কম লোক যাবে। এই যত দেখেন মানুষ আর মসজিদে দেখেন কম, এই জান্নাতে খুব অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে।
অধিকাংশ লোক কিন্তু জাহান্নামে যাবে। বাংলাদেশটা মুসলমানদের দেশ, এখানে হলো এই অবস্থা। আর অমুসলিমদের দেশে তাহলে কি হচ্ছে? সেখানে তো ম্যাক্সিমাম মুসলিম। তবে অমুসলিমদের দেশে যে সমস্ত মুসলমানরা আছে তারা বাংলাদেশের চাইতে ভালো অবস্থায় আছে। এটা আমাদের কাছে তারা যে খবর বলে, আমাদের কাছে অহরহ বিদেশ থেকে আমাদের কাছে ফোন আসে। তো বাংলাদেশে, আমাদের দেশে আমরা মুসলমানরা যেভাবে যতটুকু ভালো আছি, তার চাইতে বিদেশে যারা আছে তারা আমাদের সাথে ইমানের দিক থেকে, ইবাদতের দিক থেকে ভালো অবস্থানে আছে। তো আল্লাহ এই কথাটা আমাদেরকে স্মরণ করা দিলেন যে বিচারের দিনে এই পৃথিবী ধ্বংস হবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হওয়ার পরে প্রথম 40 বছর সিঙ্গার ফুৎকার থাকবে, পৃথিবী ধ্বংস হবে। এরপরে 40 বছর বিরতি থাকবে, তারপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। সেই সিঙ্গার ফুৎকারের সমস্ত মানুষ আমরা মাঠে উঠব, সমস্ত প্রাণী মাঠে উঠবে। তো সেই দিন প্রত্যেকটা মানুষ তার সৎকর্মগুলি উপস্থিত পাবে এবং তার অসৎকর্ম, অন্যায় যেটা করে তাও সে উপস্থিত পাবে। কি হবে? তাওয়াদ্দু লাউ আন্না বাইনা বাইনু আমাদাম বাইদা। সে চাবে, ইচ্ছা করবে যে তার মধ্যে এবং তার আমল নামার মধ্যে যেন বহু একটা ডিস্টেন্স, বড় একটা দূরত্ব প্রতিষ্ঠিত হয়। মানে তার আমল নামা এতই ভয়ঙ্কর, সে চাবে যে ওইটার থেকে যেন আমি অনেক দূরে থাকি, ওই আমল নামার কাছে যেন আমি না থাকি, এটা সে কামনা করবে। তাওয়াদ্দু, সে কামনা করবে। কি কামনা করবে? লাউ আন্না বাইনা বাইনু আমাদাম বাইদা। হায় হায় আফসোস, আজকে যদি আমার থেকে আমার আমলনামা বহু দূরে অবস্থান করত, আমি যেটার চোখে নাই দেখতাম, আমার কাছে নাই হতো, এটা আমার জন্য ভালো হতো। কিন্তু তা কি হবে? তা কি হবে? তোমার হাতে দেওয়া হবে, আমলনামা খোলা হবে, উন্মুক্ত করা হবে, তারপর তোমাকে হাতে দেওয়া হবে এবং তখন বড় বড় পৃষ্ঠা হবে, এরকম ওই মোবাইলের সিমের মতো অতটুক থাকবে, বিরাট বিরাট পৃষ্ঠা হবে, স্পষ্ট লেখা হবে এবং প্রত্যেক মানুষ তা পড়ে দেখবে যে আমি এই করেছি। ওই হাজ্জুরকুমুল্লাহ নাফসা, আল্লাহ তাআলা তার ব্যক্তিত্ব, তার অস্তিত্ব দ্বারা তোমাদেরকে ভয় দেখাচ্ছে, সতর্ক করছেন যে আল্লাহ তাআলা এই কাজগুলি করবেন। কাজেই তোমরা ভয় করো আল্লাহকে, সতর্ক হও, পৃথিবী তোমরা সতর্ক হও। আল্লাহ রাউফুম বিল ইবাদ, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি বান্দার অপরাধের বিচার সাথে সাথে করেন না। একটা মানুষ অপরাধ করে, অপরাধ করার পরে তাকে অবকাশ দেওয়া হয়, সে তওবা করবে, আল্লাহর পথে ফিরে আসবে, এই সময় তাকে দেওয়া হয়। এবং একটা মানুষ জীবনে 50, 60, 100 বছর এর মধ্যে যখন সে অন্যায়কে বুঝতে পারবে, যদি আল্লাহর পথে ফিরে এসে খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে থাকেন। কাজে আল্লাহ তাআলা মানুষকে তার অপরাধের জন্য সাথে সাথে শাস্তি দান করেন না। এটা আল্লাহ তাআলার অসীম দয়া এবং করুণা। দেখেন, মানুষ যৌবনকালে যে মানুষের মধ্যে ভুলভ্রান্তিগুলি থাকে, এগুলি কিন্তু বয়সের সাথে সাথে আসতে মানুষেরা ভালো দিকে অগ্রসর হয়। এটা সকল মানুষের জীবনই এরকম যে যৌবনকালেও একটা মানুষ ভালো, এরা থাকে নবী রাসূলরা, যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা, এরা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো থাকে। কিন্তু এছাড়া আমরা যারা পৃথিবীর মানুষ, এর মধ্যে পরীক্ষাও দেখা যাবে যে যৌবনকালে ত্রুটি বিস্মৃতি কম বেশি সবারই থাকে। কিন্তু আস্তে আস্তে মানুষ যখন বয়স্ক হয়, ধীরে ধীরে বয়সে উপনতি হয়, তখন আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে আমার এগুলো অন্যগুলো করতে হবে না। এই সময় তো আল্লাহ মানুষকে দান করেন এবং তওবা করলে পিছনের সব গুণগুলো মাফ করে দিবেন, সেগুলি আর আপনার আমলনামায় রাখবেন না। আল্লাহ সে যত বড় অপরাধ হোক, আপনি যদি আল্লাহর কাছে খাঁটি মনে ফিরে আসেন যে আমি আর এই অপরাধ করবো না, তো ওগুলো কিন্তু আল্লাহ তাআলা অমিট করে দেবেন, আমলনামা ফাঁকা হয়ে শূন্য হয়ে যাবে এবং নেকামত দিয়ে আল্লাহ সেটা ভরে দেবেন। এটা কোরআনে বলা আছে। কাজে এই জন্য বলা হয় রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অতি দয়ালু, অতি মেহেরবান। এক রুকু হয়ে গেছে, আর একটু আগাবো। কত সময় হয়েছে তাফসীর? কয় মিনিট হয়েছে? হ্যাঁ, 25, 35, তার 2-1 আয়াত আগাই একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো
তাহলে আমার অনুকরণ করো। তার কারণ মক্কার মুশরিকরা তো আল্লাহকে বিশ্বাস করত, তারা যে কোনো কাজ করার সময় বেশমেক আল্লাহুম্মা, আল্লাহর নামে তারা কাজ শুরু করত। কাজেই তারা বলে যে আমরা তো আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে এগুলো করতে বসে বলে আমরা করি। তো এখন তাদের যে এই দাবি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভালোবাসি এবং আমরা মানে আমাদের কাজে বেশমেক আল্লাহুম্মা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এগুলি সব তারা ব্যবহার করত। তারা কাবাঘর তওয়াফ করতো নিয়মিত। সকালবেলা উঠে কাবাঘর তওয়াফ না করে মুশরিকরা কোনো কাজে যেত না। এইগুলি তাদের দাবি ছিল যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমাদের ওই নূতন ধর্ম গ্রহণ করতে হবে না। এই কথার জবাবে আল্লাহ তাআলা বললেন যে আপনি তাদেরকে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া কোনো মানুষ সরাসরি বলবে যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহকে ভালোবাসে এটা প্রমাণ করতে হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তোমার মধ্যে আসে, এটা প্রমাণ করতে হবে। বিরাট ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া কোনো মানুষ সরাসরি বলবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর বান্দা, আল্লাহ যা বলছেন মানি, আল্লাহ বলছেন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ ছাড়া যে আল্লাহর ভালোবাসা দাবি করে তারা মিথ্যা। আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। আচ্ছা, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। আমরা সকল মানুষই অপরাধী। অপরাধ মুক্ত মানুষ হলো, দেখেন, মুখলাস আর মুখলেস। মুখলাস হলো জন্মগতভাবে যাদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ সৃষ্টি করে থাকেন, এরা হলো নবী রাসূল গ্রুপ। এই গ্রুপের মধ্যেই কোনো পাপ থাকে না। এই গ্রুপ ছাড়া যারা সাধনা করে পরিশ্রম করে ভালো হয়, তাদের জীবনে যে কোনো সময় অপরাধ হয়, অপরাধ হতে পারে এবং মৃত্যু পর্যন্ত যে কোনো সময় তাদের ঈমান নষ্ট হতে পারে। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন না করে। কথা বলতে পারছেন? মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত একটা ভালো মানুষের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এই তাফসীরে আপনারা দেখবেন সূরা হাশরে আছে, বর্ষিসা নামক এক দরবেশ 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করার পরে শয়তান তার ঈমান নষ্ট করে দিল। কাজে এই জন্য মুখলাস যাদেরকে আল্লাহ তাআলা নিজে খাঁটি করে তৈরি করছেন, একমাত্র তাদের ঈমানের গ্যারান্টি আছে, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নাই। আমাদের মতো মানুষ, আমার যে ভালো মানুষ, তারা যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক শয়তানের অসহায় পড়ে ঈমান নষ্ট করে ফেলতে পারে। তো আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যদি রাসূলের আনুগত্য করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপরাশি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। কুল, আপনি বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এখন আল্লাহকে দেখতে পাই না, তার আনুগত্য আমরা কেমন করে করব? তার আনুগত্য করা অর্থাৎ কোরআনকে মানো। এবং এখানে এই বিষয়টা আল্লাহ সূরা নিসার সম্ভবত 80 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহর আনুগত্যের জন্য আপনাকে পৃথক কোনো চিন্তা করতে হবে না। বুঝতে পারলেন ব্যাপারটা কত বড় ব্যাপার? আল্লাহর আনুগত্য কেমন করে করবেন এটার জন্য আপনার পৃথক চিন্তা করতে হবে না। রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে। মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যারা করলো অবশ্যই তারা আল্লাহর আনুগত্য করলো। কত বড় বিষয় দেখেন, স্পষ্ট কোরআন, এখানে আপনার কোনো দুর্বলতার কিছু নাই। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আপনি বলেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা আনুগত্য থেকে ফিরে যাও, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফেরকে ভালোবাসেন না। অর্থাৎ আনুগত্য থেকে ফিরে গেলে তোমরা কাফের, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহ আস্তাফা আদমা নূহা ওয়া আলা ইব্রাহিম আলা ইমরান আলাল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বাছাই করেছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম আল্লাহর বাছাইকৃত মনোনীয় বান্দা, প্রথম মানুষ এবং নবী।
নুহান, এবং আদম সন্তানদের মধ্যে তিনি বাছাই করেছেন নূহ আলাইহিস সালামকে নবুয়তের জন্য। ও আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম পরিবার। ইব্রাহিম পরিবার বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম নবী। এই জন্য ইব্রাহিম পরিবারকে বলা হয়েছে যে ইব্রাহিম পরিবারকে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের জন্য আল্লাহ বাছাই করেছেন। আলা ইব্রাহিম ও আলা ইমরান, এবং ইমরান পরিবার। এই ইমরান পরিবার শুরুটা আলা ইমরান। এই ইমরান হচ্ছেন মরিয়ামের পিতা, এবং এই থেকে ইমরান থেকে মরিয়াম, মরিয়াম থেকে ঈসা আলাইহিস সালাম। এই জন্য এই ইমরান পরিবারকে আল্লাহ তাআলা বলছেন যে নবুয়ত ও রিসালাতে তাদেরকে বাছাই করা হয়েছে, ইমরান পরিবার। আবার মূসা আলাইহিস সালামের পিতার নামও ইমরান। সে ইমরান হলো ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, আর এই ইমরান হলো ইমরান ইবনে মাসান। দাদার নামে গিয়েই নাম পৃথক হয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের পিতা ইমরান, আর এই মরিয়ামের পিতা ইমরান। এটা হলো ইমরান ইবনে মাসান, আর ও হচ্ছে ইমরান ইবনে ইয়াসার। তা আল্লাহ বলেন সৃষ্টিকুলের মধ্যে এই মানুষগুলিকে আল্লাহ বাছাই করেছেন, এদের থেকে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাত পৃথিবীতে দান করেছেন। আল্লাহ বলেন এরা কারা? এই যাদেরকে বলে ওরা কারা? যুররিয়াতাম বাযুহা মিন বায, তারা একে অপরের সন্তান। এরা বাইরের কেউ না। আদম থেকে নূহ আলাইহিস সালাম, তার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, কাজে এরা একে অপরের সন্তান। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এ পর্যন্ত আমার থাকবে 34 নম্বর আয়াত। এরপরে মানে মরিয়াম এবং ইমরানের মানে ধারাবাহিক অন্য কাহিনী শুরু হবে। এই জন্য 34 নম্বর আয়াত পর্যন্ত সমাপ্ত করলাম। আল্লাহ কবুল করুক। আর আল্লাহ যদি কবুল করেন তো আগামীকালকে আবার ইনশাল্লাহ আমরা মসজিদে, জুমার মসজিদে, ওই মসজিদে আমরা হাজির হব ইনশাল্লাহ। 34 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين. السلام